আচ্ছা, বেশ কিছুদিন আগে আমি স্পেন নিয়ে একটা ভিডিও করছিলাম যে কিভাবে স্পেনে আপনি কম টাকার মধ্যে যেতে পারবেন। সেখানে আমি সবকিছু ডিটেলস বলে দিছিলাম। সেই ভিডিওতে অনেক মানুষ আমাকে অন্য একটা বিষয় কমেন্ট করছে স্পেনের ব্যাপারে, বাট সেটা হলো যে স্পেনে যারা অবৈধ আছে তারা বৈধ কিভাবে হবে, বা স্পেনে ট্যুরিস্ট ভিসা গিয়ে অবৈধ হয়ে সেখানে থেকে কিছু বছর তারপর বৈধ হওয়ার সুযোগ পাবে কিনা, বা অবৈধ থাকা অবস্থায় কি কি চাকরি পেতে পারে, কিরকম বেতন আসতে পারে, এই সব বিষয় নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন কমেন্ট করছে। তো চিন্তা করলাম একটা ভিডিওতে সবার কমেন্টের আনসার দিয়ে দিই। সো লেটস গেট স্টার্টেড। আমি জানি না আপনারা অনেকে জানেন কি জানেন না, স্পেন কিন্তু 2025 সালে প্রায় 3 লাখ অবৈধ মানুষকে বৈধ হওয়ার সুযোগ দিবে, আর এটা টানা 3 বছর চলবে আপাতত তাদের ঘোষণা অনুযায়ী। সো 3 বছর, প্রতি বছর 3 লাখ করে, আগামী 3 বছরে কিন্তু 9 লাখ মানুষ, 9 লাখ অবৈধ মানুষকে তারা বৈধ হওয়ার সুযোগ দিবে। সেটা কিভাবে দিবে সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলবো আপনাদের সুবিধার জন্য। আচ্ছা, এমন না যে আপনি স্পেনে গেলেন, গিয়ে 2 মাস 3 মাস থাকলেন, তারপরে আপনি বৈধ হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারলেন। বিষয়টা কিন্তু এমন না। স্পেন সরকারের কিছু শর্ত আছে। আপনারা যদি সেই শর্তগুলো মানতে পারেন, কিছু রুলস আছে, সেই রুলসগুলো যদি আপনারা ফলো করতে পারেন, তাহলে আপনারা খুব সহজেই স্পেনে বৈধ হতে পারবেন অবৈধ থেকে। কিন্তু তার জন্য কি করতে হবে? অ্যাটলিস্ট আপনাকে স্পেনে 2 বছর থাকতে হবে, মিনিমাম 2 বছর থাকতে হবে, অবৈধভাবে থাকতে হবে। 2 বছর থাকার পরে আপনি যদি সেই 2 বছরের মধ্যে অবৈধভাবে 6 মাস কাজ করার প্রমাণ দিতে পারেন, তাহলে আরিয়াগো ল্যাবোরাল পদ্ধতিতে কাগজ মিলবে। এছাড়া আপনি যদি 3 বছর থাকেন, যদি কোনো স্প্যানিশ কোম্পানি আপনাকে 1 বছরের কাজের কন্ট্রাক্ট দেয়, আর সেটা যদি আপনি কাগজপত্র সহ প্রমাণ করতে পারেন, তাহলেও কিন্তু আপনি আরিয়াগো সোশ্যালের মাধ্যমে বৈধ হওয়া সম্ভব। এছাড়া আপনি যদি 2 বছর থাকলেন কিন্তু আপনি 6 মাস কাজে প্রমাণ দিতে পারলেন না, তাহলেও কিন্তু আপনার জন্য সুযোগ আছে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে 2 বছর থাকলে প্লাস কিছু ট্রেনিং কোর্স আছে, কিছু নির্দিষ্ট কোর্স করলে কিন্তু আপনি সরাসরি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। বাট ওয়েট, আপনার মাইন্ডে এটা থাকতে হবে যে মিনিমাম আপনার 2-3 বছর সেখানে অবৈধ থাকতে হবে। 2-3 বছর অবৈধর মধ্যে আপনি এমনও হইতে পারে কিছু সময় আপনি কাজ পাবেন না, কারণ স্পেনে অবৈধদের কাজ পাওয়া একটু কঠিন। প্লাস পেলেও বেতন অনেক কম। এমন না যে এখানে কাজ করে বাসস্থান আমি সবকিছু এখানে খরচ শেষ করে আমি দেশে টাকা পাঠাতে পারবো। হ্যাঁ, পারবেন, বাট আমার কাজ হইলো আগেই আপনাদের অ্যালার্ট করে দেওয়া, যেন ভবিষ্যতে আপনারা মানে মাইন্ডটা আপনার সেট আপ করে নিয়ে যান যে হ্যাঁ, আমার এরকম এরকম সিচুয়েশন আমার ফেস করতে হইতে পারে, খারাপ সিচুয়েশন ফেস করতে হইতে পারে। সো সেই ক্ষেত্রে 2-3 বছরের কাজের মন মানসিকতা, 2-3 বছর থাকার মন মানসিকতা নিয়ে যাবেন। কাজ না থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে চলবেন? আপনার দেশে টাকা পাঠানোর কথা তো বাদ, সেখানে যে থাকবেন, আপনার থাকা খাওয়া সবকিছু মিলিয়ে যে খরচটা আসবে, সেই খরচটা আপনি কিভাবে তুলবেন বা কিভাবে জোগাড় করবেন যদি আপনার কাছে জব না থাকে, সেই বিষয়টা আপনি মাথায় রাখবেন। এছাড়া আপনি কাজ জিজ্ঞেস করতে পারেন যে কি কি কাজ করতে পারেন। আচ্ছা, অবৈধ অবস্থায় আপনি রেস্টুরেন্টে কাজ করতে পারেন, কনস্ট্রাকশন সেকশনে কাজ করতে পারেন, কৃষি কাজ করতে পারেন, এবং ক্লিনিং সেকশনে কিন্তু সেক্টরে কিন্তু আপনি কাজ করতে পারেন। সো এই ছিল স্পেনের আপনার কাজের অবৈধ অবস্থায় কি কি কাজ পেতে পারেন এবং কাজের বেতন কেমন হইতে পারে। আচ্ছা, বেতন হইতে পারে কিন্তু আপনার 600 থেকে 700 ইউরোর মধ্যে হইতে পারে, যেহেতু আপনি অবৈধ অবস্থায় আপনি বেতন কম পাবেন। আপনি যদি লং টাইম ডিউটি করেন, তাহলে আপনি বেতন 800 ইউরো পর্যন্ত পেয়ে থাকতে পারবেন। এখন আমাকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে স্পেন কেন, ইউরোপের অন্যান্য দেশে কি বৈধ হওয়ার সুযোগ নাই? হ্যাঁ, ইউরোপের অন্যান্য দেশে বৈধ হওয়ার সুযোগ আছে, বাট বর্তমানে স্পেন হইল ইউরোপের মধ্যে সবচেয়ে ইজি সুযোগ বৈধ হওয়ার, সেটাও সবচেয়ে কম সময়। এর আগে ছিল পর্তুগাল। 5 বছর আপনি পর্তুগালে থাকলে খুব সহজে আপনি বৈধ হওয়ার সুযোগ পাইতেন, বাট এখন কিন্তু সেটা অফ করে দিছে। এখন স্পেন, আপনি যদি 2 বছর থাকেন মিনিমাম অবৈধভাবে, তাহলে আপনি খুব সহজে কিন্তু স্পেনে আপনি বৈধ হতে পারবেন। আপনি যদি কম্পেয়ার করেন যে বড় দেশগুলো আপনার ফ্রান্স, ইটালি, তারপর হলো সুইজারল্যান্ড বা পর্তুগাল, এই দেশগুলো যদি আপনি কম্পেয়ার করেন, এই দেশগুলোর থেকে কিন্তু স্পেনে বৈধ হওয়ার সুযোগ বেশি। আর সবচেয়ে বড় কথা, স্পেনের সরকার নিজের থেকে অফার দিতেছে অবৈধদের যে তোমরা আসো, অবৈধ যারা আসো আমাদের কাছে অ্যাপ্লাই করো, মিনিমাম 2 বছর যারা অলরেডি স্পেনে আসো, কারণ আমাদের অনেক বেশি শ্রমিক দরকার। সো স্পেন সরকার যখন সুযোগ দিতেছে, আমার মনে হয় আপনাদের এই সুযোগ লুইফে নেওয়া উচিত। আর একটা ইন্টারেস্টিং তথ্য দিই, খুব সম্ভবত
আমি নিজেও স্পেনে, আমি এখন মালয়েশিয়াতে আছি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এর মধ্যে অনেকে আমাকে জিজ্ঞেস করেন, ভাই আপনি এত দেশের খবর দেন কিন্তু আপনি নিজে তো মালয়েশিয়াতে থাকেন, মালয়েশিয়া থেকে অন্য দেশে যান না কেন? আচ্ছা, মালয়েশিয়াতে আমি আসলে অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি, এই কারণে অন্য কোনো দেশে মুভ করার মতো প্ল্যান নাই, ছিল না আমার। বাট এখন ভাবতেছি আমি হয়তো আমি এই বছর আমি স্পেনে অ্যাপ্লাই করব। যদি করি কিভাবে করব বা কি কি করতেছি, কার মাধ্যমে করতেছি, বা আমি নিজে করলে কিভাবে করব, কত টাকা লাগতেছে, সব কিছু আমি অন্য একটা ভিডিওতে আমি জানাবো। যখন আমি অ্যাপ্লাই করব তখনও জানাবো না, আমি একবার স্পেন গিয়ে নিই, তারপর আমি জানাবো, যদি আল্লাহ আমাকে নেয় আর কি, ইনশাল্লাহ। তাহলে বাট সেই পিছনে বাদ, এখন আপনাদের যারা অবৈধ আছেন তাদের আমি শুধু বলতেছি, বা যারা স্পেনে ট্যুরিস্ট ভিসায় গিয়ে অবৈধ হতে চান বা অন্য একটা দেশে আছেন, কোনো দেশে কিছু করতে পারতেছেন না, তারা স্পেনে আপনারা চাইলে কিন্তু মুভ হতে পারেন। স্পেনে কষ্ট কষ্ট করে যদি 2 বছর থাকে, পরিচিত যদি মানুষ থাকে, হ্যাঁ স্পেনে আরেকটা বড় অ্যাডভান্টেজ হলো স্পেনের বাংলাদেশি কমিউনিটি কিন্তু অনেক বড়। সো আপনি যদি তাদের সাথে লিঙ্ক আপ হতে পারেন, তাদের সাথে একটু ফ্রেন্ডশিপ করতে পারেন, জানাশোনা থাকে, তাহলে কিন্তু আপনার জব পেতে খুব সমস্যা হওয়ার কথা না। সো দিন শেষে এটাই বলবো, স্পেন কিন্তু বর্তমানে বলে অবৈধদের স্বপ্নের দেশ, কারণ এত ইজি সুযোগ বর্তমান সময়ে আর কোনো দেশে নাই, যে অবৈধ থেকে বৈধ হওয়ার যে প্রসেসটা এবং সময়টা স্পেন থেকে অন্য কোনো দেশে সহজ না, স্পেনই হইলো সবচেয়ে বেশি সহজ। কিন্তু একটা কথা বলবো, গিয়ে বসে থাকবেন না, কাজ করার মন মানসিকতা রাখবেন, দেশের থেকে টাকা আনার মন মানসিকতা রাখবেন না। সেখানে কাজ করে অ্যাটলিস্ট দেশে টাকা না পাঠান, সেখানে কাজ করে যে আপনার যে খরচটা, থাকা খাওয়ার খরচটা, সেটা যেন তুলতে পারেন, সেই বিষয়টা মাথায় রেখে আপনারা কিন্তু আগাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করবেন। আর এই ধরনের ভিডিও রেগুলার পেতে চাইলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।